কাঁথিতে কবরের মধ্যে থেকে কঙ্কাল বের করে সেলফি তোলার সময় আটক এক যুবককে আটক করে বেধড়ক মারধর এলাকার মানুষের। পরে যুবককে আটকে রাখে একটি ঘরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। আটক যুবককে উদ্ধার করতে গিয়ে খণ্ডযুদ্ধ বাধে পুলিশ জনতার। এই ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকার শ্রীরামপুর। সোমবার সকাল 10টা নাগাদ এক যুবক কবরের মধ্যে থেকে একটি কঙ্কাল বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে। তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে। এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় বেধড়ক মারধর শুরু করে। পরে আটকে রাখে একটি বদ্ধ ঘরের মধ্যে। ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। আটক যুবককে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরে পুলিশের ফোর্সের উপস্থিতিতে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায়। এলাকায় উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের অভিযোগ, তন্ত্র সাধনা বা পাচারের উদ্দেশ্য থাকলে রাতের বেলা এমন ঘটনা ঘটাতো। দিনে দুপুরে এলাকায় সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে যুবক। তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায়। কাঁথি মহকুমা পুলিশ সুপার দিবাকর দাস বলেন, আটক যুবকের নাম প্রভাকর শীট, বয়স 33। যুবকটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। যুবককে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসবে আসল ঘটনা। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দাদা, এটা আমাদের পশ্চিম শ্রীরামপুর গ্রাম। এই গ্রামের দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান প্রতিবেশী আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান, লক্ষ্মী মন্দির, ঈদগাহ সব কিছুই রয়েছে। কিছুদিন আগে স্যার আমাদের একটা পাশে লক্ষ্মী মন্দির ছিল, ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল। আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম, কিন্তু এর এখনও কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি, আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি। আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত পুরোনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে, যেখানটায় মানুষ, কবরস্থান মানে একটা শান্তিপ্রিয় জায়গা, যেখানটায় কোনো লোক যাতায়াত করে না। কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে। ঠিক মিডিল পজিশন থেকে পুরো ঘুরে বডিটাকে তোলা হয়েছে। বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে, মানে ওই ব্যক্তিটা কী করেছে, এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না, কিন্তু এটাকে রেখে দিয়ে পালানো হচ্ছে, যাতে আমরা পরে জানতে পারবো। আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে, তাহলে ভাববো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে, তাহলে আমাদের মধ্যে একটা বিপদ সৃষ্টি হবে। দিলে আমরা এখানটায় মারপিট খুনাখুনিকে আমরা চাই স্যার আমাদের মধ্যে, গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক। এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে, এই মানুষটি কে পাঠিয়েছে, কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি, এই মোবাইলে আছে অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ব্যক্তির পরিচয়। থেকে একটা বডি তোলাকে কেন্দ্র করে এখানে উত্তেজনা ছড়ায় না, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার্ড থেকে একটা ডেড বডি, যেটা 7-8 বছরের পুরনো, তার একটা স্কেলিটন একজন ব্যক্তি তুলেছিলেন। সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে। আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি। পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে। এরপরে আমরা যেটা যেটা স্টেপ নেওয়ার সেটাই নেব। এলাকার মানুষজনের দাবি, ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন, কিসের জন্য করলেন, এটা আমাদের কাছে ওনারা বলেছেন। আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি। ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখব, ডিটেলস ইনভেস্টিগেশন হবে, এফআইআর হবে। তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কী ছিল, কেনই বা এটা করেছিল, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে কেন করেছিল, কিসের জন্য করেছিল, সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি। কেন ওয়াজ হেভিলি ইনজিওর্ড আছে, ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি। এর বাড়ি এগরা থানার আন্ডারে। প্রভাকর শীট এর নাম, বয়স 33 বছর। আর এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে, এখন কোনো অসুবিধা নেই।